রহমান জিন আমাকে বললেন, আপনি শান্ত হন, আপনাকে একটা কথা বলি। আপনারা যে লোকটার বাড়ি থেকে আজকে আসলেন না, ওনার বাড়িতে কিন্তু বড় ধরনের সমস্যা আছে। ওনার কথা শুনে আমি বললাম, কোন লোকের কথা বলেন আপনি? আরে আজকে যে বাড়িটাতে গিয়েছিলেন না, 6 মাসের বাচ্চাটা যে অসুস্থ, ওদের কথা বলছি। ও কি সমস্যা আপনি জানেন নাকি? জানি। সত্যি জানেন? আচ্ছা বলেন তো তাহলে সমস্যা কি? এতটুকু বাচ্চার সাথে কেন এরকম ঘটনা ঘটছে? সমস্যাটা শুরু হয়েছে ওই বাচ্চার বাবা ও মায়ের জন্য। মানে কি বলেন, খুলে বলেন। তাহলে শোনেন, ওই লোকটার পরপর 3টা মেয়ে সন্তান জন্ম নেয়। এতে লোকটা ও তার বউয়ের খুবই মন খারাপ হয়। তারা একটা ছেলে সন্তান চেয়েছিল, তাই তারা দুজনে মিলে একটা ছেলের আশায় একজন তান্ত্রিকের কাছে যায় এবং শয়তানের পূজা করে যেন তাদের ছেলে বাচ্চা হয়। তখন সে তান্ত্রিক বলে, ঠিক আছে, তোদের ছেলে হবে। ছেলে হবার 1 মাসের মধ্যে 2টা খাসি বলি দিতে হবে। তান্ত্রিকের কথা শুনে আগে পিছে কিছু না ভেবে সে লোকটা তার স্ত্রী রাজি হয়ে যান। এর ঠিক 1 বছর পর ঠিকই ওনার ছেলে সন্তান জন্ম নেয়। জন্ম নেবার পর তারা সেই তান্ত্রিকের কথা ভুলে যায়। তারা যে ছাগল বলি দিতে চেয়েছিলেন সেটা আর দেয় না। তাই শয়তানের পূজারী জিন প্রতিশোধ নিতে এখন বাচ্চাটার পিছনে লেগেছে। এখন তারা এই বাচ্চাটাকেই চায়। এবার বুঝলেন তো আপনি সমস্যা কি? রহমান জিনের মুখে কথাগুলো শুনে বললাম, নাউজুবিল্লাহ, এটা কি করেছে এরা? এরা তো অনেক বড় পাপ করেছে। মহান আল্লাহ তাআলার কাছে বাচ্চা না চেয়ে শয়তানের কাছে চেয়েছে। এদের তো শাস্তি হওয়া উচিত। আমি সকাল হতেই দাদাকে বলবো ওনার বাসায় যেন আর না যান। ওদের মতো মানুষের এরকমই শাস্তি হওয়া উচিত। আমার কথা শুনে রহমান জিন বললেন, না, আপনারা কালকে ওনাদের বাড়িতে যাবেন। মানুষ ভুল করে বুঝতে পারে, ওনাদের ভালো হবার একটা সুযোগ করে দেয়া দরকার। হাতে বেশি সময় নেই, যা করার কালকে গিয়ে করবেন। এই বলে তিনি আমাকে সালাম দিয়ে চলে গেলেন। উনি চলে যাবার পর ভাবতে লাগলাম, মানুষ এরকম কাজও করতে পারে। তখন আরেকটা চিন্তাও মাথায় আসলো, আচ্ছা এই রহমান জিন ইনি কে? হঠাৎ আমার সাথে দেখা করতে আসে কেনই বা? কারণ ছাড়া আমার উপকার করে? যাই হোক, রাত অনেক হওয়ায় তখন ঘুমিয়ে পড়ি। সকাল হতেই দাদাকে রাতে রহমান জিনের মুখে বলা সব কথাগুলো খুলে বলি। দাদা কথাগুলো শুনে বেশ অবাক হন। দাদা বলেন, তোমাকে না বলেছি রহমান তোমার কাছে আসলে তুমি মানা করবা, ওর কোনো কথাই শুনবে না? দাদার কথা শুনে জবাবে বললাম, দাদা আমার মনে হয় কি রহমান জিন আসলেই ভালোই যদি না হবেন তাহলে আমাকে বিপদ থেকে বাঁচালো কেন? কেনই বা সেই লোকটার বাড়ির সব ঘটনা খুলে বলল? থাম এবার, যখন বিপদে পড়বি তখন বুঝবি। আর শোন, আজকে বিকেলে যাব সেই বাড়িতে। বাচ্চাটার অবস্থা ভালো না, যে কোনো সময় সেই খারাপ জিনটা বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারে। যাই হোক, দাদার কথা মতো সেদিন বিকেলে চলে গেলাম সেই বাড়িতে। সেদিন আমি ও দাদা সেই বাড়িতে চলে গেলাম। বাচ্চাটা তখনও কাঁদছে। আমাদের দেখে বাচ্চার বাবা বলে উঠলেন, কবিরাজ সাহেব আসছেন, দেখুন আমার ছেলেটার অবস্থা আজকে আরো খারাপ। লোকটার কথা শুনে দাদা রেগে ওনাকে বললেন, অবস্থা তো খারাপ হবেই, সব আপনাদের জন্যই হয়েছে। আপনারাই খারাপ জিনটাকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসছেন। দাদার কথা শুনে বাচ্চাটার বাবা বলে উঠলেন, কি বলেন কবিরাজ সাহেব? আমরা কিভাবে জিনকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসবো? আমরা তো কিছু করিনি। তখন দাদা বললেন, অনেক হয়েছে, দয়া করে এবার চুপ করেন। আপনাদের পরপর 3টা মেয়ে হয়েছে বলে ছেলের সন্তানের জন্য শয়তানের পুজো কেমনে করতে পারলেন আপনারা বলেন তো? আপনাদের ভুলের জন্য খারাপ জিনটা আপনাদের বাচ্চার পেছনে লেগেছে। এখন কি হবে? তখন লোকটা ও ওনার স্ত্রী মাথা নিচু করে বলে উঠলেন, আমরা ভুল করে ফেলেছি, মাফ করুন, দয়া করে আমার ছেলেকে বাঁচান। ওদের কথার জবাবে দাদা বললেন, আমার কাছে মাফ না চেয়ে আল্লাহর কাছে মাফ চান, আর তওবা করুন, এসব কাজ আর ভুলেও করবেন না। ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারি। আপনারা আমাকে 1 গ্লাস পানি দেন আর একটা ফুল এনে দেন। দাদার কথায় লোকটা একটা ফুল ও 1 গ্লাস পানি এনে দিলেন। এসব দেখে দাদাকে জিজ্ঞেস করলাম, কি করবে এখন? দাদা বললেন, জিনটাকে তোর ওপর হাজির করব। হাজির করে কথা বলে দেখি, যদি বেশি বাড়াবাড়ি করে, যদি বাচ্চাটার কাছ থেকে না যায়, তাহলে ওকে বোতলে বন্দি করব। দাদার কথা শুনে আর কথা না বাড়িয়ে বসে পড়লাম। দাদা আমার চারদিকে গোল বৃত্ত এঁকে দোয়া কালাম পড়তে লাগলেন। এর কিছুক্ষণ পর আমার কিছু মনে নেই, হয়তো জিনটা আমার শরীরে ভর করেছে। জিনটা আমার শরীরে ভর করার পর দাদা অনেকভাবে বোঝাতে থাকে জিনটাকে, কিন্তু জিনটা খুবই খারাপ ছিল। সে কোনোভাবে যাবে না, বাচ্চাটাকে নিয়েই যাবে। কিন্তু দাদা যেভাবেই হোক জিনটাকে ছাড়াবি। তাই দাদা জিনটাকে হুমকি দেন। দাদা জিনটাকে বলেন, তুই যদি এই বাচ্চাটাকে ছেড়ে না যাস তাহলে তোকে মেরে ফেলবো, নইলে বোতলে ভরবো। দাদার কথা শুনে জিনটা হাসতে হাসতে বলে, চিনিস আমাকে? জানিস আমি কোন বংশের? আমার কিছু হলে আমার ভাই তোকে ছাড়বে না, তোর বংশ নির্বংশ করবে। এসব বলে দাদাকে গালাগালি করতে থাকে। রাগে দাদা তখন সেই জিনটাকে বন্দি করেন আর বলেন, দেখি তোর কোন ভাই আমার কি করে, এখন বোতলে বন্দি থাক। জিনটাকে বন্দি করার পর দাদা সেই লোকটা আর তার স্ত্রীকে বলে, আল্লাহর রহমতে আপনাদের ছেলে সুস্থ হবে, আর ভুলেও কখনো এসব কাজ করবেন না। নামাজ পড়ুন, আল্লাহর কাছে মাফ চান। যাই হোক, সেখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করলাম বাড়ির দিকে। ততক্ষণে সন্ধ্যা পার হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে। দাদা আর আমি হাঁটছি গ্রামের রাস্তায় লোকজন তেমন একটা নেই বললেই চলে। আশেপাশে গাছগুলো হঠাৎ নড়েচড়ে উঠছে, মনে হচ্ছে গাছের ডালে কেউ বসে ঝাঁকি দিচ্ছে।
এসব দেখে দাদাকে বললাম, দাদা কিছু বুঝতে পারছো? তাড়াতাড়ি হাঁট, পেছনে ফিরে তাকাবি না। দাদার কথায় ওনাকে বললাম, দাদা নিশ্চয়ই কোনো খারাপ জিন আমাদের পিছু নিয়েছে, হতে পারে, তোর শরীরটা বন্ধ করে নে। ঠিক তখনই সামনে থেকে একটা আওয়াজ আসলো, শরীর বন্ধ করলে কি হবে, আজকে তো বাঁচবি না। কথাটা শুনে থমকে গেলাম। সামনে 3-4টা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এসব দেখে 2-1 পা পেছনে পিছালাম। ঠিক তখনই খেয়াল করলাম পেছনেও কয়েকটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। কি করব তখন কিছুই বুঝতে পারছিলাম না। মুহূর্তে আমাদের চারদিকে ঘিরে ধরলো হাজার হাজার কালো অবয়ব। যতদূর চোখ যায় আমরা শুধু কালো অবয়বগুলোকে দেখছি। অবয়বগুলোর মুখ দেখা যাচ্ছে না, সবগুলো ঘোমটা দেওয়া। ভয়ে তখন গলা শুকিয়ে যাচ্ছিল আমার। আমি দাদার হাত শক্ত করে ধরলাম। ঠিক তখনই ঝড়ের বেগে সেখানে উড়ে আসলো বিশাল এক ঈগল পাখি। এত বড় পাখি কখনো হতে পারে না। পাখির ডানার ঝাপটায় মনে হচ্ছে আশেপাশে ঝড় শুরু হয়েছে। পাখিটা আমাদের সামনে এসে পড়লেন। পাখির পিঠে একজন বসে আছে। এসব দেখে এই প্রথম দাদা কবিরাজ হয়ে ভয় পেয়েছিলেন। আমি তো ভয় কাঁপছি। তখন ঈগলের পিঠ থেকে সেই অবয়বটা মাটিতে নামলেন। উনি নামার সাথে সাথে আশেপাশে যত কালো অবয়ব ছিল সবগুলো মাথা নিচু করে সম্মান করছে। বোঝা যাচ্ছে ইনি হয়তো এই জিনগুলোর প্রধান। সেই অবয়বটা দাদার উদ্দেশ্য করে বললেন, কিরে কবিরাজের বাচ্চা, বেশি বার বেড়ে গেছিস তাই না? তোর সাহস তো কম না, আমার ভাইকে বোতলবন্দি করিস। তখন দাদা বললেন, কে কে আপনার ভাই? তখন সেই অবয়বটা বললেন, ধনাই, আজকে যাকে বোতলে বন্দি করেছিস সে আমার ভাই, তোর সাহস দেখে বাঁচি না। দাদা বলল, সে তো অপরাধ করেছে তাই শাস্তি দিয়েছি, সে কেন বাচ্চাটার ক্ষতি করতে চায়? তখন সেই অবয়বটা দাদার দিকে গরম হয়ে তাকিয়ে বলে উঠলেন, আমার ভাই যার ইচ্ছে ক্ষতি করবে, তাতে তোর কি? এসব বলে সজোরে দাদাকে সামনে থেকে একটা আঘাত করলেন। দাদা ছিটকে পড়লেন মাটিতে। আমি দৌড়ে গেলাম দাদার কাছে। দাদার মুখ দিয়ে রক্ত আসছে। তখন অবয়বটা বললেন, দেখ, ভালো করে দেখ, তোর চারদিকে কত জিন। এইসব জিনের গুরু আমি প্রধান। আজকে তো তুই মরবি, সাথে তোর নাতিটাও। ঠিক তখনই মনে হলো আকাশ থেকে আগুন পড়ল, চারিদিকে আলোকিত হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। আমি খেয়াল করে দেখলাম রহমান জিন চলে আসছে সেখানে। ওনাকে দেখে মনে মনে একটু সাহস পেলাম। এদিকে খারাপ জিনটা রহমান জিনের দিকে তাকিয়ে রেগে বললেন, হারামি মানুষের গোলাম, চলে যায় এখনই, নইলে এদের আগে তোকে মেরে ফেলবো। তখন রহমান জিন এক দৃষ্টিতে সেই খারাপ জিনটার দিকে তাকিয়ে বললেন, তাই নাকি? আমাকে মারবি, দেখি তোর কত দম, কত সৈন্য আছে তোর। তখন খারাপ জিনটা হাসতে হাসতে বলল, আমার সৈন্য, আমার 12,000 সৈন্য আছে। এখানে দেখছিস না তোর চারদিকে ঘিরে আছে? আমি যদি একটা ইশারা করি তাহলে এরা তোকে মাটিতে মিশিয়ে দেবে। তখন রহমান জিন মুচকে একটা হাসি দিয়ে তার ডান হাতটা উপরে তুলে ইশারা করলো। ঠিক তখনই মুহূর্তের মধ্যে চারিদিক থেকে আলোকিত হয়ে সাদা সাদা যুগ্ম পড়া অবয়বগুলো নিচে নেমে আসতে লাগলো। আর সে খারাপ জিনটার সৈন্যদের চাবুক দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো। চারিদিকে জিনদের মারামারি দেখে আমি ও দাদা ভয়ে জমে গেছি। আমরা কি করব? কি হচ্ছে এসব? আমার চারদিকে যুদ্ধ চলছে, তাও জিনদের মাঝে। কিছুক্ষণের মধ্যে সাদা জুব্বা পরা ভালো জিনগুলো খারাপ জিনগুলোকে মেরে ফেলল। এটা দেখে খারাপ জিনের প্রধান জিনটা দাদার দিকে তাকিয়ে বলল, আমার সব সৈন্যরা শেষ, এসব তোর কারণে হয়েছে। এই বলে খারাপ জিনটা দাদাকে উপরে তুলে সজোরে একটা আছাড় দেন। দাদা মাটিতে পড়ে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আমি দাদাকে ধরে চিৎকার করতে থাকি। ঠিক তখনই রহমান জিন সেই খারাপ জিনটাকে আঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে খারাপ জিনটাকে শেকল দিয়ে বেঁধে ফেলে রহমান জিন। আমি চিৎকার করে কান্না করছি, ভেবেছিলাম দাদা হয়তো মারা গেছে। আমাকে শান্ত করে রহমান জিন বলেন, আপনি শান্ত হন, আপনার দাদা সুস্থ হবে। এখন আপনি বলেন, একে কি করব? মেরে ফেলবো নাকি আগুনে পুড়িয়ে মারবো?